अगर जानिब माशूक नबाशुर का शाशुर। ওয়ালাইকুম আসসালাম। এই স্টেজের ডাইন পাশ বাম পাশে হরেন দুটো শব্দ হালকা একটু বাড়াও, আর দূরেরটা বেশি বাড়াইও না, দূরেরটা হালকা একটু কমাই রাখো। মাঠের ডান পাশ বাম পাশের স্টেজে দুইটা হরেন, আর দূরেরটা একই রকম শব্দ রাখেন। এইটার উপরের দায় খেয়াল রাখেন না, এগুলো আছে পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা অজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখবেন, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দল বা দলের নেতা নেত্রী বা কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কিন্তু একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও শক্তি নেই যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কথা ঠিক না? তা হেদায়েত আল্লাহর হাতেই। বলতে পারেন, হুজুর পীরের কাজ কি? পীর হল একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ। বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী যে রাস্তা দেখাবে, নিজের মন গড়া কোনো রাস্তা দেখাবার শক্তি কোনো পীর তো ভালো কথা কারো নাই। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাক্তু ফিকুম আমরি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম সহ এদের সুন্নাহ। কথা ঠিক না? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী, যেই ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ বা বাপ মা বা নেতা যেই হোক, আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যে হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের বাহিরে কেউ পথ দেখায়, কারো কথা মানা যাবে না। কারো কথা মানা? এর কারণ হলো, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। কবরের প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমোনাই, না সারসিনা, না জৈনপুর, না ফুরফুরা, না আটরশি, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না মাইজভান্ডা, না সুরেশ্বর। এ কোনো পরিচয় আছে? না তুমি আওয়ামী লীগের, না বিএনপি, না জাতীয় পার্টি, এ পরিচয় আছে? না তুমি পীর, না তুমি মুরিদ, তুমি শিক্ষিত না অশিক্ষিত, বংশ ভালো না মন্দ, এর পরিচয় আছে? তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, আছে? তাহলে এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কিছুই নেই। কথা ঠিক না বেটা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে কোনো মেয়ের ব্যাপারে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, আর কেউ থাকতে পারে যে গ্যারান্টি দেবে? পারে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু খোদা না খাস্তা, একবার যদি কেউ কবরে যাইয়ে ঠইকে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর জিতবার আশা আছে? আজ পর্যন্ত কেউ পারছে? কোনোদিন পারবে? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, মামলা কিন্তু দুইটা। মামলা কয়টা? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ যদি 5 বার 10 বারও ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে জজ কোর্টে আপিল করা যায় না? সেখানে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না খাস্তে কবরে যাই ঠইকে বসে, আর দ্বিতীয়বার তো দুনিয়াতে আইসে আপিলের সুযোগ নেই। যেরকম আছে
এখন মামলা তো দুইটা, দুনিয়া এবং আখেরাত। এখন দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান না? কিন্তু তুমি যখন নাকি নামাজের ডানে সালাম ফিরাও, খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। এই হলো কি? ওই যে বাংলাদেশে এক গান গায়ক আছে না, ফিরোজ শাহী, নাম শুনছেন না? স্টেজের মধ্যে উঠে গানে টান দিছিল, 1 সেকেন্ডের নাই ভরসা কইয়া টান দিছে। ওই অবস্থায় পড়ে গেছে, ওই অবস্থায় শেষ। আল্লাহ দেখাইছে যে তুই বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই। কথা ঠিক না? আসলে কার কখন কোন সময় ডাক আসবে এটা আমাদের জানা আছে? মুখ খুলে বলেন জানা আছে? তাহলে এই হলো দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। আর আখেরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? তবে একটু অনুমান করি, দুনিয়া থেকে যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কথা ঠিক না বেঠিক? এরকম তো সীমা নাই যে এত দূরত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো ফাঁকা জায়গা দুনিয়ার সব যদি সরিষা দিয়ে ভইতে রাখো, আর একটা পাখি কিছু বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ না। এই হলো আখিরাতের জিন্দেগি। আর এই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? মুখ খুলে বলেন দুনিয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মরণ তো লাগবে না? লাগবে না? একটু মুখ খুলে জোরে কর, জোরে কর। লাগবে লাগবে লাগবে। মরণ যেহেতু লাগবে, তাহলে মরার পরে কি হবে?